নিজের কাজের অভিজ্ঞতার জন্য বানানো শিল্প আধুনিক যোগাযোগের মাধ্যমে পাড়ি দেবে ভিন দেশে। নদিয়ার শান্তিপুর একদিকে যেমন তাঁত শাড়ির জন্য বিখ্যাত, ঠিক তেমনি হাতের কাজের জন্যও বিশ্ব দরবারে সমান সমাদৃত। নদিয়ার কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত হলেও শান্তিপুরি ঘরানার মাটির কাজ আজও চমকপ্রদ এবং বিশেষ চাহিদা সম্পন্ন। মাটির কাজে জুড়ি মেলা ভার শান্তিপুরেরও। শান্তিপুর চৌগাছা পাড়ার বাসিন্দা সুমিত পাল আদতে অঙ্কন শিল্পী, তবে মূর্তি গড়ারও তার অন্যতম শখ ও বর্তমানে পেশাও। এর আগেও তার মূর্তি পাড়ি দিয়েছিল ভিন দেশে, মেক্সিকোতে, এবার বরাত ইংল্যান্ডে। তবে বরাত প্রথমেই আসেনি। এই বিষয়ে সুমিত জানায়, নিজের জন্যই প্রথমে 10 ইঞ্চির মাটির দুর্গামূর্তি তৈরি করা হয়েছিল। এরপর সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে ইংল্যান্ডের পুজোর বরাত পাওয়া যায়। মূর্তির উচ্চতা 10 ইঞ্চি। গত 20 দিন আগে নিজের কাজের জন্য এই মিনিয়েচার মূর্তি তৈরি করেছিলেন সুমিত। এরপরই ইংল্যান্ড থেকে বরাত আসে। তবে পুজোর আগেই পাঠাতে হবে ঠাকুর, তাই শেষ মুহূর্তে চলছে মাতৃমূর্তি তৈরির কাজ। এই ঠাকুর আর্টের ঠাকুর বলেই পরিচিত বলে জানান সুমিত। ঠাকুরে থাকবে বাংলার তাঁত ও বুননের বিশেষ কাজ, অর্থাৎ শান্তিপুরের কৃষ্টি সংস্কৃতির মেলবন্ধন এই মাতৃমূর্তিতে ফুটে উঠবে, সেটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ রাসায়নিক এবং তার সঙ্গে সঙ্গে প্লাইয়ের বাক্য কাগজ দিয়েই বিভিন্ন রকম আধুনিক সরঞ্জাম ব্যবহার করে এই মাতৃমূর্তি ইংল্যান্ডের উদ্দেশ্যে পাঠানো হবে বলেই জানায় মিনিয়েচার মূর্তিশিল্পী সুমিত দাস। তবে শুধু ছোট মূর্তি নয়, তার সঙ্গে সঙ্গে একাধিক বড় মূর্তিরও বরাত রয়েছে সুমিতের ঝোলায়। তাই সমস্ত দিক সামলে শারদীয়া দুর্গোৎসবের আগের শেষ মুহূর্তে সমস্ত কাজ সেরে ফেলার জন্য উদ্যোগী হয়েছে সে। মিনিয়েচার মূর্তি সহজলভ্য এবং দূর দূরান্তে পৌঁছাতে খরচাও কম, তাই ভিন দেশে এই মূর্তির চাহিদা বেশি। শুধু ভিন দেশে নয়, বর্তমানে বাংলার বিভিন্ন জায়গাতে খরচ কমাতে মিনিয়েচার মূর্তির চাহিদা বাড়ছে, আর তাতেই এখন বরাত আসছে শিল্পীদের কাছে, এমনটাই জানান শিল্পী। এই ঠাকুর যেতে চলেছে ইংল্যান্ড। সেটা কবে মানে নিশ্চিত তারা অর্ডার দিলেন বা কিছু? এটা অর্ডার দিলেন, ঠাকুরটা অ্যাকচুয়ালি বানানো হচ্ছিল যখন, তখনই এরকম হঠাৎ করে কল আসে ওখান থেকে। তো সেইভাবে তারা মানে প্রথমে ওনাদের জন্য বানানো হচ্ছিল না? না, প্রথমে ওনাদের জন্য বানানো হচ্ছিল না, প্রথমে নিজের জন্যই বানানো হচ্ছিল। সেটা কতদিন আগে যখন তাও মিনিমাম দিন 20-25 আগে। যিনি ফোন করলেন তিনি কি কোনোভাবে মানে শান্তিপুর বা নদিয়ার সাথে যুক্ত? না, শান্তিপুরের সঙ্গে যুক্ত নেই, কিন্তু আমার আঁকার সোর্সে যুক্ত আছে। তো এর আগেও কি আপনার ঠাকুর প্রতিমা গেছে বাইরে কোথাও? হ্যাঁ, এর আগে গেছে। কোথায়? মেক্সিকোতে গেছে। আচ্ছা, তাও 2020 সালে। সেটা কি মানে সেগুলো কি অনলাইনেই বেশিরভাগ? হ্যাঁ, অনলাইনে। তো এই ইদানিং কি এই ছোট ঠাকুরের চাহিদা বেশি বাড়ছে বলে মনে হয়? হ্যাঁ, ইদানিং ছোট ঠাকুরের চাহিদা আছে। সেটা কি কারণে হয়? এই কারণেই ওখানে তো এত বড় মূর্তি বানানোর সেরকম কোনো লোক নেই। কোথায় বলেন? মানে যে কোনো বাইরে, বিদেশে। এটা তো এটা হচ্ছে ইংল্যান্ডে। আচ্ছা, এবার ওখানে তো বানানোর কোনো মানে উনি কি প্রবাসী বাঙালি? হ্যাঁ, উনি প্রবাসী বাঙালি, কর্মসূত্রে সেখানেই থাকেন। কর্মসূত্রে সেখানেই থাকেন। তো সেই কারণে ওদের পুজোর জন্য, এই চাহিদার জন্য এখানে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, তো কিভাবে যাবে? প্যাকেজিংটা কিরকম? বিশেষ কি প্যাকেজিং? এর প্রথমে প্লাইয়ের বাক্স হবে, তারপর এর মধ্যে মেডিসিন থাকবে, বাবেল র্যাপার থাকবে, থার্মোকল থাকবে, দিয়ে প্যাকিং হয়ে চলে যাবে হ্যান্ড টু হ্যান্ড। আর এই যে এখনো তো রং হয়নি, তো রং বা এই সাজসজ্জা এগুলো তো তখন হয়ে যাবে? তখন হয়ে যাবে, একদম কমপ্লিট যাবে? একদম কমপ্লিট হয়ে যাবে। এত দূরের পথ, যতই ভালো প্যাকেজিং করেন একটু দুশ্চিন্তা কি থাকে? কিছু দুশ্চিন্তা থাকে যতক্ষণ না পৌঁছানো অবধি। তো সেটা কি আপনারা কুরিয়ার বা এরকম কোনো মাধ্যমে পাঠাবেন নাকি তারা আসবেন নিতে? না, এত ছোট ঠাকুর কুরিয়ারের মাধ্যমে পাঠানো সম্ভব নয়। কুরিয়ারের মাধ্যমে যাবে যদি এটা ফাইবার হয় তো। এবার যেহেতু এটা কাঁচা মাটির, সেই কারণে হ্যান্ড টু হ্যান্ড।